ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বাসিন্দাদের, আর এই নাম বাদ গেলে দায়ী থাকবেন খোদ নির্বাচন কমিশন, এমনই হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়ল রায়গঞ্জের নোয়াপাড়ায়, যাকে ঘিরে তুমুল রাজনৈতিক উত্তেজনা। বাসিন্দাদের মধ্যেও এই বিষয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায়। তবে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন রায়গঞ্জের বিডিও। অনলাইনে কিছু হবে আর কেউ আছে যেমন জিনিসটা উঠাবেন তাদের ফ্যামিলি মেম্বার যে কোনো আচ্ছা অনলাইনে কিছু হবে দেখলাম আমার নাম দীনেশ সরকার। হ্যাঁ, হ্যাঁ, এসআইআর আমাদের মৃত্যুর জন্য ঠেলে দিয়েছে। আমাদের এখন কাজই করব না এই কাগজপাতির পিছনে দৌড়াবো, আমাদের খুবই মুশকিল হচ্ছে। এসআই জন্য আমাদের খুব আতঙ্কিত। পার্টার মধ্যে 500 ভোটার আছি আমরা, তার মধ্যে এখন বোধহয় 30-32 জন আছে আর কি টোটাল, এর বেশি আর নাই। হ্যাঁ, সব সব বাতিল, গোটা গ্রামটাই। এখন সরকার কি করবে না করবে আমরা এটা বলতে পারছি না। এটা এসআরআই দায় থাকবে যে মানে ইলেকশন কমিশনার, কেন আমাদের নামগুলা কাটা গেল, কি করে কাটা গেল, এর তো বৃত্তান্ত বলতে হবে, জানাতে হবে আমাদেরকে। হ্যাঁ, 2002 এর পরে মানে কাটিয়ে যাচ্ছে নাম, একটাও দিচ্ছে না। আর 2002 এর আগে যারা ভোট দিচ্ছে তাদেরও তো নাম নেই। আমার যেমন, আমি 71-এর পরে আপনার 75-এ আমি ভোট দিছি, 91-এ ভোট দিছি, 80-তে ভোট দিছি, আমি এখনো ভোট দিয়ে আসতেছি। আমি ভাটল থেকে, গ্রামের বাড়ি থেকে আমি এখানে ট্রান্সফার করে আসছি, ট্রান্সফার করতেই পারি, আমার পেটের সংসার চলে না। হ্যাঁ, এখনো না। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম ভবানন্দ বর্মন, আমি 12 নং বড়ুয়া পঞ্চায়েত প্রধান। আচ্ছা, আপনার এখানে এটা দেখা যাচ্ছে বেশ কিছু পোস্টার কি আছে ওখানে, কি বৃত্তান্ত যদি? এটা আমি কিছুক্ষণ আগে খবরটা পেলাম, খবরটা পেয়ে আমিও এসে দেখলাম এখানে বেশ কিছু ব্যানার দেখতে পাচ্ছি, যেখানে লেখা রয়েছে এসআরআই নিয়ে আমরা আতঙ্কিত, এসআরআই আমরা মানছি না, মানে এরকম বেশ কিছু ব্যানার দেওয়া আছে। তো এটা কিভাবে হলো, কারা দিল? এটা আমি স্থানীয় লোকদের সবার সাথে কথা বললাম, কথা বলে যতটুকু বুঝতে পারলাম, কেউ বা কাহারা গ্রামকে হয়তো আতঙ্কিত করার জন্য রাতের অন্ধকারে লাগিয়েছে। এটা কোনোদিনও সম্ভব কেন করবে? কারণ আমি সকলের সাথে কথা বললাম, এখানে স্থানীয়দের সাথে, তো সকলেই বলছে এটা আমরা শুয়ে গেছি রাতের অন্ধকারে, কেউ বা কাহারা আমাদের আতঙ্কিত করার জন্য লাগিয়েছে। না, এখানকার মানুষদের সাথে আমি কিছু মানুষের সাথে কথা বললাম, কথা বলে যেটা বুঝলাম ওনাদের বক্তব্য, যে আমি সবার কাছেও অনুরোধ করব যে আপনারা যেভাবে এসআরআই এর আজকে থেকে আপনারা সকলেই জানেন যে বাড়ি বাড়ি বিএলও সাহেবরা যাওয়া শুরু করেছে, ওনাদেরও বক্তব্য যে আমাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে, আমরা সেই নথিগুলো সাবমিট করব। এই জায়গাটাই কেন আপনি যেটা বলছেন কেউ বা কারা এটা চক্রান্ত করতে পারে, তাহলে এই জায়গাটাই কেন এত জায়গা থাকতে? দেখুন, কিছু রাজনীতির স্বার্থে যখন রাজনীতিতে কোনোভাবে নিজের লাভ করতে পারছে না, তখন কিছু রাজনীতি দল গ্রামকে, কিছু মানুষকে আতঙ্কিত করার জন্য এগুলো করছে। এদের এই ঘৃণ রাজনীতিতে আমি ধিক্কার জানাই। স্যার, বড়ুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে পোস্টার পড়েছে, সেখানে ভোটারদের তালিকা থেকে নাম বাদ যাচ্ছে এবং
ভোটাররা হুঁশিয়ারি দিয়েছে বলে পোস্টার যে তারা কঠিন পদক্ষেপ নিতে পারে। না, ওটা আমাদের নোটিশে এসছে, এটা আমরা অলরেডি দেখছি, থানার ব্লক অফিস দুজন যৌথভাবে দেখছি। তবে পাবলিকের কোনো, এখানে সাধারণ পাবলিকের কোনো চিন্তার কোনো কারণ নেই, প্যানিক হওয়ারও কোনো কারণ নেই। এসআইআর একটা রুটিন প্রসেস, এটা হবে। এখানে কোনো বাদ দিয়া কি এইসব এখন থেকে চিন্তা করার কোনো দরকার নেই। এখন নিউমারেশন ফেজ চলছে। পাবলিককে, সমস্ত ভোটারদেরকে রিকোয়েস্ট করবো কি আপনারা যে ফর্মটা পাবেন, আপনাদের যা ডিটেলস অ্যাভেলেবেল আছে সেটা ফিল আপ করে বিএলওকে জমা দেন। এখন কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এই পোস্টারটা নিয়ে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? না, এই পোস্টারটা কারা করেছে আমরা এটা নলেজে এসছে, আমরা এটা দেখছি কে করছে। আমরা চেষ্টা করছি যাতে এইরকম মানুষের মধ্যে বিভ্রান্তি কিংবা প্যানিক যাতে না ছড়ায়, এটা আমরা রিড্রেস করার চেষ্টা করছি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়।